হলদিয়ায় বহুজাতিক তেল সংস্থার পাইপলাইনের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। অভিযোগ, প্রায় 50 লক্ষ টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে মাত্র 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। জানা গেছে, এই পাইপলাইনের জন্য পূর্ব মেদিনীপুরের লক্ষা গ্রামের বাসিন্দাদের পানের বোরজ ফসল, পুকুরের মাছ ও অন্যান্য আনাজের ক্ষতি হয়েছে। পাইপলাইনে 25 ডিসিমল জায়গার উপরে বোরজ ছিল, পুরা বোরজটাই ক্ষতি করে দিয়েছে। আমার পাওনা হবে 50 লাখ টাকা, আমাকে মাত্র 3,70,000 টাকা দিয়েছে। আমরা গিয়েছিলাম, ওনাদেরকে জানানো হয়েছে, ওনারা পরে আমাদেরকে জানাবেন বলে আর কোনো কিছুই জানাননি। চাষবাস বন্ধ হয়ে গেছে পাইপলাইন যাওয়ার জন্য। ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে নোটিশও জারি করে তেল সংস্থার কর্তৃপক্ষ, কিন্তু বাস্তবে যে পরিমাণ টাকার ক্ষতি হয়েছে তার 1% দেওয়া হয়নি বলে অভিযোগ। পাশাপাশি হলদিয়ায় বহুজাতিক তেল সংস্থার কর্তৃপক্ষের কাছে গিয়েও হয়নি সমস্যার সমাধান। 50 ডিসিমলের মতো জায়গা ক্ষতিগ্রস্ত পড়েছে পাইপলাইনে, তা আমাকে দেওয়া হয়েছে মাত্র 350 টাকা করে, 15,000 টাকার মতো প্রাপ্য। আমার বোধ হয় 5 লাখ টাকার মতো প্রাপ্য হয়। আমরা নোটিশ করছিলাম, কিন্তু আমাদের কোনো উত্তর দেয়নি, আর আমাদেরকে ডাকেওনি পর্যন্ত। ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছে বিজেপিও। হিসাবে আমি বলতে চাই যে এরা যাতে ন্যায্য ক্ষতিপূরণ সেটা সামনে আসুক। বারংবার তারা কিন্তু কর্তৃপক্ষের কাছে গেছে, কিন্তু কোনো সুরাহা মিলছে না। তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে। তারা চায় যে তাদের যে ন্যায্য প্রাপ্য তারা যেন ফিরে পায়, কারণ তারা অনাহারে দিন কাটাচ্ছে বলে এমনটাই তাদের দাবি। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন ভূঁইয়া, ক্যালকাটা নিউজ।